Hello students and guys, I am Raju sir. Welcome back once again YouTube channel. স্টুডেন্টস তোমাদের বলি একটু আমি আগে যে ভিডিওগুলো করেছি তোমাদের জন্য সেই ভিডিওগুলোতে গ্রামার দেওয়া হয়েছিল, ভার্ব দেওয়া হয়েছিল, ইউজ অফ আর্টিকেল প্রিপোজিশন দেওয়া হয়েছিল, কিন্তু কমেন্ট বক্সে অনেকজনই লিখেছে যে স্যার এরপরে ট্রান্সফরমেশন গ্রামার, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ। তো আজকে যে গ্রামারটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেই গ্রামারটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ইসেন্সিয়াল, মানে পরীক্ষায় অবশ্যই থাকবে। সেই গ্রামারটা হচ্ছে সো দ্যাট বা কমপ্লেক্স বা ইউজ অফ সো দ্যাট, ওমিট টু বা নেগেটিভও লিখে থাকতে পারে। তো চলো আমরা ডাইরেক্ট এবার আমরা শিখি কী করে সো দ্যাট গ্রামারটা শিখবো। লিখলাম ইউজ অফ সো দ্যাট, লিখলাম ইউজ অফ সো দ্যাট। এটা বিভিন্ন টাইপের অপশন দেওয়া থাকে ব্র্যাকেটের মধ্যে, যেমন লিখে থাকে ইউজ অফ সো দ্যাট, আবার এটাও লিখে থাকতে পারে কমপ্লেক্স, আবার এটাও লিখে থাকতে পারে নেগেটিভ, আবার এটাও লিখে থাকতে পারে omit to, OMIT, omit to, আবার এটাও লিখে থাকতে পারে avoid to, একটু বলি একই গ্রামার লিখে থাকতে পারে ইউজ অফ সো দ্যাট, কমপ্লেক্স, নেগেটিভ, omit to, avoid to, যাই লিখে থাক না কেন আমাকে ভেবে নিতে হবে গ্রামারটা একই। সেই গ্রামারটা হচ্ছে সো দ্যাট। এবার আমরা সো দ্যাট কী করে করবো, এই কিছু ফর্মুলা আছে, ফর্মুলাটা দিয়ে দিচ্ছি, কী করে করব সেটা বলছি। তো চলে তারা করবো না, দেখো লিখছি, লিখলাম টি ডাবল ও, টি ডাবল ও টু সমান সো, আর এখানে লিখলাম টি, টি এর পর একটাও, এর মানে টু সমান দ্যাট হি ক্যান নট, CANNOT, ক্যান নট। লিখলাম কোয়েশ্চেনের মধ্যে টি এর পর দুটো ও থাকবে, টি এর পর যদি দুটো ও থাকে মানে টু তাহলে শো হবে, আর যেখানে টি এর পর একটা ও থাকবে সেখানে লিখতে হবে দ্যাট হি ক্যান নট। আরেকবার বলি, টি এর পর যদি দুটো ও থাকে তাহলে লিখতে হবে শো, আর টি এর পর যদি একটাও থাকে তাহলে লিখতে হবে দ্যাট হি ক্যান নট। তো আমরা কোশ্চেন লিখছি, হি ইজ টু স্যাড টু ক্রাই, CRY, ক্রাই। লিখলাম হি ইজ টু স্যাড টু ক্রাই। এবার কোয়েশ্চেনটা হচ্ছে হি ইজ টু স্যাড টু ক্রাই। এবার অপশন মানে ব্র্যাকেটে অনেক কিছু লিখে থাকতে পারে, কমপ্লেক্স লিখে থাকতে পারে, লিখে থাকতে পারে, নেগেটিভ লিখে থাকতে পারে, আবার এটাও লিখে থাকতে পারে omit to, একটু বলি একই কোয়েশ্চেন হি ইজ টু স্যাড টু ক্রাই, কিন্তু অপশনগুলো লিখে থাকতে কমপ্লেক্স লিখে থাকতে পারে, নেগেটিভ লিখে থাকতে পারে, আবার omit to লিখে থাকতে পারে। শুধু আমাকে দেখে নিতে হবে যে প্রশ্নের মধ্যে টু আর এই টু, এবার টি এর পর দুটো ও আর টি এর পর একটা ও, টু আছে কিনা, যদি থাকে তাহলে একবারকে আমাকে ভেবে নিতে হবে গ্রামারটা হচ্ছে সো দ্যাট, এর মানে এই গ্রামারটা সো দ্যাট, তাহলে ভেবে নিতে হবে সো দ্যাট ইউজ করতে হবে। তো চলো এবার আমরা উত্তরটা করি। একটু আগে লিখলাম যে টি এর পর যদি দুটো ও থাকে তাহলে শো হবে, আর টি এর পর যদি একটা ও থাকে তাহলে হবে দ্যাট হি ক্যান নট। তো চলো আমরা করছি আনসারটা। এবার আমরা আনসারটা করছি হি ইজ টু, তাহলে আমরা লিখবো হি ইজ সো, আর বলেছিলাম হি ইজ সো স্যাড, SAD, স্যাড। তাহলে টি এর পর দুটো ও থাকলে আমরা শো নিলাম হি ইজ সো স্যাড,
আর টি এর পর যদি একটাও থাকে তাহলে আমরা লিখবো দ্যাট হি ক্যান নট। তাহলে আমরা লিখবো এবার দ্যাট হি ক্যান নট, CANNOT, ক্যান নট, ট্রাইটা বসে যাবে, ট্রাই। স্টুডেন্টস প্লিজ একটু দেখো, টি এর পর যদি দুটো ও থাকে তাহলে সো, আর টি এর পর একটাও থাকলে দ্যাট হি ক্যান নট, তাহলে হয়ে গেল হি ইজ সো স্যাড দ্যাট হি ক্যান নট ক্রাই। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 2, আবার 2 নম্বর প্রশ্ন লিখছি। হি ইজ টু উইক, উইক টু ওয়াক, লিখলাম হি ইজ টু উইক টু ওয়াক। এবার একটু বলি হি ইজ টু উইক টু ওয়াক, আবার কিন্তু ব্র্যাকেটে দেওয়া থাকতে পারে কমপ্লেক্স, নেগেটিভ, ওমিট টু, ইউজ সো দ্যাট, যাই তাই, শুধু আমরা দেখবো কোশ্চেনের মধ্যে লেখা আছে টি এর পর দুটো ও আর টি এর পর একটা ও, তাহলে আবার আমাদের সেই একই রকম উত্তরটা হবে হি ইজ সো উইক, উইক। টি এর পর একটাও থাকলে লিখতে হবে দ্যাট হি ক্যান নট, তাহলে আবার এখানে আমরা লিখবো দ্যাট হি ক্যান নট, ক্যান নট ওয়াকটা বসে যাবে। তাহলে কি হচ্ছে বলো দেখি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। কোশ্চেন নাম্বার নেক্সট। স্টুডেন্টস কোশ্চেন নাম্বার 3 তে একটা জিনিস লক্ষ্য করো, এর আগে ছিল হি ইজ টু উইক টু ওয়াক, এবার কিন্তু কোশ্চেন কিন্তু লেখা আছে হি ওয়াজ টু উইক টু ওয়াক। এবারে একটু বলি পরিবর্তনটা আছে এখানে বি ভার্ব, এর আগে ছিল অ্যামিজার, এখন হচ্ছে ওয়াজ ওয়েল। যদি প্রশ্নের মধ্যে অ্যামিজার থাকে তো আমরা ক্যান নট করলাম, আর যদি প্রশ্নের মধ্যে ওয়াজ ওয়েল থাকে শুধু ক্যানটা কুড করতে হবে, কুড নট। তাহলে আমরা লিখতে পারি এইভাবে হি ওয়াজ সো উইক, WEAK, উইক, that he could not, COULD, could not walk, WALK, walk। স্টুডেন্টস প্লিজ একটু দেখো, এখানে দারুণ একটা বোঝার ব্যাপার আছে। প্রশ্নের মধ্যে কিন্তু আমি কিন্তু ফর্মটা লিখেছিলাম যে টি এর পর যদি দুটো ও থাকে তাহলে শো হবে, আর টি এর পর যদি একটাও থাকে তাহলে দ্যাট হি ক্যান নট হবে। তো আসলে কি দ্যাট হি ক্যান নট অবশ্যই হবে, কিন্তু কোশ্চেনটা লক্ষ্য করতে হবে সেটা প্রেজেন্টে না পাস্টে। যদি পাস্টে থাকে তাহলে মানে কুড নট করতে হবে, প্রেজেন্টে থাকলে ক্যান। এবার পাস্ট আর প্রেজেন্ট তোমাদের অতটুকু বোঝার মতো ক্ষমতা নেই, তাহলেও তুমি পেরে যাবা, কেমন করে পারবা শুধু একটুখানি দেখো। প্রশ্নের মধ্যে ওয়াজ ওয়ার থাকলে কুড নট, আর প্রশ্ন যদি এমিজার থাকে তাহলে ক্যান নট। প্রেজেন্ট পাস্ট কোনো জানার দরকার নেই, শুধু কোয়েশ্চেনটা লক্ষ্য করতে হবে যে ওয়াজ ওয়্যার যদি থাকে তাহলে পাস্ট টেন্স কুড নট, আর যদি এমিজার থাকে তাহলে ক্যান নট। তাহলে হয়ে গেল কোশ্চেনটা এইভাবে যে হি ওয়াজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। নেক্সট কোশ্চেন। স্টুডেন্টস কোশ্চেন নাম্বার 4, আবার লিখলাম হি ইজ টু ক্লেভার টু চিটেড। আরেকবার বলি হি ইজ টু ক্লেভার টু চিটেড। এবার বলো এটা আমরা প্রেজেন্টে আছে না পাস্টে আছে, সেটা কিন্তু আমরা অবশ্যই দেখে নেব। দেখো কোয়েশ্চেনের মধ্যে ইজ আছে, তার ইজ থাকলে একটুকু বলেছিলাম এটা কিন্তু প্রেজেন্ট, তাহলে প্রেজেন্টে যেহেতু আছে সেহেতু আমাকে কিন্তু কুড নট আর করতে হবে না, ক্যান নট হবে। চলো আনসারটা আমরা করি। হি ইজ সো ক্লেভার, ক্লেভার দ্যাট হি cannot, CANNOT, cannot cheated, CHEATED, cheated। এবার একটু বলি দেখো, আবার আমরা ক্যান নট লিখলাম, কারণটা হচ্ছে যে প্রেজেন্ট আছে এমিজার, একটু আগে বললাম এমিজার থাকলে ক্যান নট, ওয়াজ নট থাকলে কুড নট। তাহলে এবার আমরা লিখলাম হি ইজ টু ক্লেভার টু চিটেড, তার আনসারটা হি ইজ সো ক্লেভার দ্যাট হি কুড নট চিটেড। এটাকে আমরা পাস্টে করে নিচ্ছি। দেখো পাস্টে করলে একটাই জিনিস, শুধু আমরা ইজটাকে ওয়াজ করে নিলাম, ইজটাকে যদি ওয়াজ করি তাহলে অ্যাকচুয়ালি এটা হয়ে গেল পাস্ট টেন্স। এবার তাহলে এখানে পরিবর্তন থেকে বলো দেখি, পরিবর্তন হবে ক্যানটা শুধু কুড হয়ে যাবে, তাহলে কুড নট। এবার বলি
হি ওয়াজ টু ক্লেভার টু চিটেড, তাহলে আনসারটা হলো হি ইজ সো ক্লেভার। এটা তাহলে ফার্স্টে হয়ে যাবে হি ওয়াজ সো ক্লেভার দ্যাট হি ক্যান নট, মানে ক্যান নট এবং কুড নট, দ্যাট হি কুড নট চিটেড। তাহলে দেখো ওয়াজ ওয়ার ছিল, তাহলে তাই কুড নট হলো, আর প্রশ্ন অ্যামেজার ছিল তাই ক্যান নট হলো। নেক্সট কোশ্চেন একটু দেখো ভালো করে লিখেছে হি ওয়াজ টু, এখানে হি ওয়াজ টু টায়ার্ড টু ক্যারি দ্য লোড। এবার দেখো এখানে আমাদের অ্যামেজার আছে না ওয়াজ ওয়ার আছে, প্রথমত ওয়াজ ওয়ার আছে তাহলে অবশ্যই ফার্স্ট টেন্স, তাহলে ফার্স্ট টেন্স হবে। তো স্টুডেন্টস এখানে একটা কথা বলি, তাহলে শুধু ক্যানটা কুড হবে। চলো আনসারটা আমরা করছি। তাহলে হি ওয়াজ টু এর জায়গাতে সো, তাহলে লিখব হি ওয়াজ সো টায়ার্ড, টায়ার্ড টি এর পর একটা থাকে দ্যাট হি ক্যান নট বা কুড নট, এখানে ওয়াজ ওয়ার আছে তাহলে কুড নট হবে দ্যাট he could not, could could not, এবার could not এর পরে কিন্তু বসে হবে ক্যারি দ্য লোড, ক্যারি দ্য লোড। এবার একটু বলি আনসারটা হলো হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ক্যারি দ্য লোড। বোঝা যাচ্ছে তো? এবার একটু বলি এই মানে আজকে যে আমরা যে পাঁচটা গ্রামার নিলাম সেটা কিন্তু সো দ্যাট, আর আগে বলেছি সো দ্যাট লিখে থাকতে পারে, আবার কমপ্লেক্স লিখে থাকতে পারে, অমিট টু লিখে থাকতে পারে, অ্যাভয়েড টু লিখে থাকতে পারে। যাই লিখে থাক আমাকে শুধু দেখতে হবে কোশ্চেনের মধ্যে টি এর পর দুটো টু আর টি এর পর একটা টু আছে কি, যদি থাকে তাহলে টি এর পর দুটো ও যেখানে থাকবে সেখানে সো হবে, টি এর পর যেখানে একটা ও থাকবে সেখানে দ্যাট হি ক্যান নট হবে অথবা দ্যাট হি কুড নট হবে। বিশেষ করে একটু বলি এই গ্রামারটা যারা মাধ্যমিক স্টুডেন্টস বা উচ্চ মাধ্যমিক স্টুডেন্টস এই গ্রামার ছাড়া কোয়েশ্চেনই হবে না। তাহলে আজকে যদি তোমরা এই গ্রামারটা বুঝে নিতে পারো তাহলে শিওর মাধ্যমিকে তোমরা 1 নম্বরের গ্রামার কমন পেয়ে যাচ্ছ বা উচ্চ মাধ্যমিকে। এবার নেক্সট গ্রামার আবার এরপরে দেওয়া হবে। তবে আজকে যারা আমার ভিডিওটি দেখছো তাদের একটু বলি, যারা প্রথম দেখা হচ্ছে তাদের একটু বলি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য।